পরকালীন শাস্তি গীবতকারীর কি হবে? আম্মা জানেরা, তারাও শুনে, আপনারাও শুনে রাখেন যে যদি গীবত করেন পরকালীন শাস্তিটা কিয়ামতের আগ পর্যন্ত কি হবে, কোয়ালিটিটা কি হবে? বলে কোয়ালিটিটা এমন হবে, যারা গীবত করবে তাদের হাতের নখগুলো তামা অথবা সীসা দ্বারা আল্লাহ পাক তৈরি করবেন বড় বড় করে। তামা অথবা সীসা দ্বারা আল্লাহ পাক নখগুলোকে বড় করে দিবেন। আর ওই বান্দা কিয়ামত পর্যন্ত তার চেহারা এবং বক্ষ দেহের মধ্যে, বুকের মধ্যে, চেহারার মধ্যে খামসাতে থাকবে। নিজের চেহারাকে নিজে নখ দ্বারা খামস দিতে থাকবে, খামসাতে থাকবে। এই কথাটা আল্লাহর নবী বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আসফারুন মিন নুহাসিন। আল্লাহর নবী বলেন, একবার আমি মেরাজের রাত্রিতে একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম। অতিক্রম করার পর দেখলাম যে কিছু মানুষের নখগুলো সীসা দ্বারা, তামা দ্বারা নির্মাণ করা আছে, তামা দ্বারা, সীসা দ্বারা তৈরি করা। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারার মধ্যে এই সীসা অথবা তামা জাতীয় নখ দ্বারা নিজের চেহারায় নিজে খামসাচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম, ও ভাই জিবরিল, এরা কারা? ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। পয়গম্বরের ফেরেশতা জিবরিল পয়গম্বরকে জানায়া দিলেন, এই লোকগুলো হলো তারা যারা দুনিয়ায় মানুষের গোশত খাইতো, অর্থাৎ মানুষের গীবত করত। কি করত? মানুষের গীবত করত। এই কারণে তাদের আজকের এই অবস্থা। অর্থাৎ পরকালীন শাস্তি কিয়ামতের আগ পর্যন্ত একজন গীবতকারীর, যে তার তামা অথবা সীসা দ্বারা নখগুলো নির্মাণ করে বানিয়ে রাখবেন আল্লাহ, মৃত্যুর পরে তার নখগুলোকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানায় দিবেন। বানানোর পর সে কিয়ামতের আগ পর্যন্ত এই গীবতের শাস্তি হিসাবে তার চেহারার মধ্যে সে খামসাতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারো উপরে নিজেকে প্রাধান্য দেওয়া যায় না। আল্লাহ পাক এই জায়গায় বলে দিয়েছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে মন্দ, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। একজন আরেকজনকে বিকৃতি করে নাম ডাকবা না। যেই নাম তার সঠিক কোরআন হাদিস অনুযায়ী ওই নামে ডাকো। অন্য ভাষায় বিকৃত করে মন্দ নামে ডাকবা না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা ঈমান আনার পর, অর্থাৎ একজন ঈমানদারকে মন্দ নামে ডাকা, এটা বড় গুনাহ, এটা গুনাহের কাজ, এটা করা যাবে না। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইক, আর যারা এই কাজ থেকে বিরত থাকবে না, তওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমার আল্লাহ বলেন তারা হচ্ছে জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা, তোমরা অধিক পরিমাণ ধারণা থেকে বেঁচে থাকো, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। কেন ধারণা করা থেকে বেঁচে থাকবা? ইন্না বা'দায-যন্নি ইসমুন, আল্লাহ বলেন অধিকাংশ ধারণা হলো গুনাহ। আপনি আমি জানি না, শুনি না, তাহকিক নাই, অন্যকে নিয়ে একটা ধারণা করে বসলাম। এই ধারণাটা সঠিকও হতে পারে, ব্যাঠিকও হতে পারে। এই কারণে আল্লাহ বলেন, ও ঈমানওয়ালা, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। কেন থাকবা? কারণ হলো ইন্না বা'দায-যন্নি, অধিক ধারণা, অনেকাংশে ধারণাগুলো মিথ্যা হয়ে থাকে, অধিকাংশ ধারণাটা ভুল হয়ে থাকে, এটা গুনাহের কাজ। এই কারণে ধারণা করা যাবে না।
ওয়ালা তাজাসসু, এবং তোমরা গুপ্তচর হয়ো না, মানুষের দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবা না। কারো দোষ আছে, সে দোষ করেছে, এটা ঢাকনা পড়ে আছে, এই ঢাকনা আপনাকে উঠাতে আল্লাহ নিষেধ করতেছেন। ওয়ালা তাজাসসু, বান্দা তোমরা কারো দোষ তালাশ করবা না, কারো পিছনে লাগবা না, কারো দোষ উন্মোচন করার চেষ্টা করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন তোমরা কারো পশ্চাতে কারো নিন্দা করবা না, কারো গীবত করবা না, কারো শিকায়াত করবা না, কেউ কষ্ট পায় এমন কথা বলবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? ফাকারিহতুমু, না না, অবশ্যই তোমরা সেটা পছন্দ করবা না, আমি আল্লাহ জানি। কিন্তু যদি তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ না করো, তাহলে আজকের বয়ানের পরে গীবত ছেড়ে দেওয়া লাগবে, গীবত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আয়াতের মাধ্যমে আমাদের যে মেসেজটা দিলেন, একে অপরের উপরে অহংকার করা যাবে না, একে অপরের উপরে গৌরব করা যাবে না, একে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস করা যাবে না, এবং ধারণা মানুষের প্রতি ধারণা করা যাবে না। সঠিক জানলে ঠিক আছে, কিন্তু না জেনেই ধারণা করে একটা বলে দেওয়া যাবে না। এটা করলে গুনাহ হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবং আল্লাহ বললেন, বান্দা তোমরা গীবত করবা না। গীবত এটা মারাত্মক ধরনের একটা অপরাধ। এই গীবত থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। আজকে আমরা আলোচনা করব গীবত সম্পর্কে। মোট 7টা পয়েন্টের উপর আমরা কথা বলবো। 1 নম্বর গীবতের পরিচয়, 2 নম্বর কয়টা মাধ্যমে গীবত করা হয়, 3 নম্বর গীবতের প্রকার, 4 নম্বর গীবতের ভয়াবহতা, 5 নম্বর গীবতের ক্ষতি কি, 6 নম্বর গীবতের স্তর কতটা, 7 নম্বর গীবতের গন্ধ পাওয়া যায়। যেমন 8টা শব্দের সাথে আমরা পরিচিতি লাভ করব আজকে। 1 নম্বর, খুব মনোযোগ সহকারে আমরা শুনব। 1 নম্বর গীবতের পরিচয়। মুসলিম শরীফের 6758 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর প্যারা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, ক্বালা আতাদরুনা মাল গীবা, ও সাহাবায়ে কেরাম তোমরা বলে দাও গীবত কি জিনিস? তোমরা কি গীবত সম্পর্কে জানো? গীবত এটা কি জিনিস? গীবতের পরিচয়। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই এই সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। ক্বালা, পয়গম্বর জানায় দেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, আল্লাহর নবী জানায় দেন তোমার ভাইয়ের এমন আলোচনা করা, তোমার অপর ভাইয়ের এমন একটা কথা প্রকাশ করে দেওয়া, বিমা ইয়াকরাহু, যেই কথাটা ওই ভাই শুনলে মনে কষ্ট পায়। অপর ভাইয়ের একটা দোষ আমি প্রকাশ করে দিলাম, অথবা এমন একটা কাজ, এমন একটা কথা প্রকাশ করে দিলাম, যেটা আমি যেই ভাইয়ের দোষ অথবা কথাটা প্রকাশ করলাম, ওই ভাই এই কথা কিংবা আমার এই আচরণটা দেখলে শুনলে কষ্ট পাবে, এটা কি গীবত বলা হবে? অতএব অন্যের কোনো কথা বলা যাবে না যেটা অপর ব্যক্তি কষ্ট পায়। যদি কষ্ট পায় এমন কথা বলে ফেলি, সেটাকে গীবত বলে। এখন প্রশ্ন হলো, হুজুর
তাহলে আমি যে কথাটা বলবো ওইটা যদি ওই দোষটা যদি ওই ভাইয়ের ভিতরে থাকে তাহলে কি এটা গীবত হবে? সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু ক্বাল, বললেন ও পয়গম্বর, যদি আমি যেই কথাটা বলবো অথবা প্রকাশ করলাম ওই কথাটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি সেটা গীবত হবে? নবী বলেন, ক্বালা ইন কানা ফীহি মা আকুলু ইন কানা ফীহি মা তাকুলু। ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, যদি যেই কথাটা তুমি বললে ওই ভাই কষ্ট পায় এই কথাটা এই দোষটা যদি তার মধ্যে থাকে ফাকাদ ইগতাবতা, তাহলেই হবে গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি ওই সমস্যাটা অথবা ওই দোষটা তার মধ্যে না থাকে তাহলে হবে তুহমত। কি হবে? যদি দোষটা থাকে তাহলে হবে গীবত, আর যদি দোষ ওই ব্যক্তির মধ্যে না থাকে আমি তারপরও বললাম ফাকাদ বাহাত্তা, নবী বলেন তাহলে হবে তুহমত। অতএব গীবত করা যাবে না, তুহমত দেওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে গীবতের পরিচয় জানলাম, অপর ভাইয়ের দোষ এমন কথা বলে দেওয়া যেটা ওই ভাই শুনলে কষ্ট পায়, অপর মা বোনের এমন কথা আরেকজন মা বোনের কাছে বলে দেওয়া যেটা ওই মা বোন শুনলে কষ্ট পাবে, মনে ব্যথা পাবে, এই কথা বলা যাবে না। এটা যদি বলি এটা হবে গীবত, আর যদি দোষটা তার মধ্যে না থাকে বানায়া বলি তাহলে হবে তুহমত। দোনোটার থেকেই বাঁচা লাগবে। আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নম্বর, কয়টা মাধ্যমে গীবত হয়? সাধারণত 4টা মাধ্যমে গীবত করা হয়। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, 1 নম্বর জবানের মাধ্যমে গীবত করা হয়। 2 নম্বর আল গীবাতু বিল কলবি, কলবের মাধ্যমে গীবত করা হয়। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা হয়। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখনির মাধ্যমে গীবত করা হয়। 4টা মাধ্যমে গীবত হয়। 1 নম্বর কি? জবানের গীবত। 1 নম্বর কিসের গীবত বলেন তো? জবানের গীবত 1 নম্বর। এই জবানে আমরা কত কথা বলি, কত গীবত করে ফেলি, কোনো চিন্তাই করি না। সহিহ বুখারীর বর্ণনা 6477 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমি পয়গম্বরকে এই কথা বলতে শুনেছি, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহর নবী জানায়া দেন, নিশ্চয়ই বান্দাদের মধ্য থেকে কতক বান্দা এমন আছে এমন কিছু কথা বলে ফেলে যে কথার ব্যাপারে কোনো গুরুক্ষেপ করে না, কোনো চিন্তা করে না, কোনো ফিকিরই করে না আমি এটা কি বললাম, কি করতেছি, একেবারেই ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, গবেষণা ছাড়া মনে যা আসে তাই বলে দেয়। আল্লাহর নবী বলেন ইয়াজিল্লু বিহা ফিন্নার, ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যে কোনো চিন্তা ছাড়া, ফিকির ছাড়া কথা বলে ফেলে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জাহান্নামে যে নিক্ষেপ করবে তার দূরত্ব গভীরতা কত? আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহর নবী জানায়া দেন, যেই ব্যক্তি অনর্থক কথা বলবে, মানুষকে কষ্ট দেবে, তাকে জাহান্নামের এতটা গভীরে ঢুকানো হবে, তার সীমানা হলো আসমান থেকে জমিন অথবা পশ্চিম থেকে পূর্ব, এর মধ্যবর্তী যতটুকু জায়গা অথবা সীমানা আছে, এই পরিমাণ গভীরতায় যেই ব্যক্তি অনর্থক কথা বলে কাউকে কষ্ট দিবে, তাকে আল্লাহর নবী বলেন এত গভীর পরিমাণ জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর আরেকটা উদাহরণ,
আল্লাহর নবী এর পরের হাদিসের মধ্যে বর্ণনা করেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লিহা বালান ইয়াহবি বিহা জাহান্নাম। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি কথা বলার সময় চিন্তা তো করি না, সাথে এটাও যে আমার আল্লাহ নারাজ হলো না খুশি হলো এই খেয়ালও করে নাই, আল্লাহর নারাজির মধ্যেও কথা বলে, এটা ইসলামের লাইনে হোক, রাষ্ট্রের লাইনে হোক, ব্যক্তির লাইনে হোক, যেই কোনো লাইনেই হোক না কেন, আপনি আল্লাহ নারাজ হয় এই কথাটা চিন্তা না করে মনে যা চায় তা বলে দেন। আল্লাহর নবী বলেন ইয়াহবি বিহা ফি জাহান্নাম, তার ঠিকানাও জাহান্নামে। আল্লাহর নবী বলছেন তার ঠিকানা জান্নাতে হবে না, তাকেও আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। এক নাম্বার জবানের গীবত গেল। দুই নাম্বার এখন কলবের গীবত, মনে মনে কিভাবে গীবত হয়। আবার হযরত ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল গীবাতু বিল কলব হিয়া আন তাযুন্না বিহি সু, কলবের গীবত হলো ধারণা, ধারণা করাটা হলো অন্তরের গীবত। একজনকে দেখি আপনি বদ ধারণা করে ফেললেন, তাকে দেখি আপনি একটা ধারণা করে ফেললেন, এটা গীবত। এটা কি বলেন? এটা গীবত। আনতাজুন্না বিহিসু, অন্যকে দেখে মন্দ ধারণা করা, এটাই হলো কলবের গীবত। সহিহ বুখারীর বর্ণনা 5143 নম্বর হাদিসের বর্ণনা, ইয়াকুমুজ যান্না ফা ইন্নায যান্না আকযাবুল হাদিস। পয়গম্বর জানায় দেন তোমরা ধারণা করো না, ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নায যান্না আকযাবুল হাদিস, কেননা অধিকাংশ ধারণা হলো মিথ্যা, গুনাহ, এই কারণে ধারণা করা যাবে না। আমরা যদি অন্যকে দেখে মন্দ ধারণা করি এটা হবে কলবের গীবত। আল্লাহ আমাদের সকলকে কলবের গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। তিন নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত কিভাবে করা হয়। একজনকে দেখে আমরা বললাম ওই যে দেখেন আসতেছে, বলি কিনা? কথা বলে না, মুখে হাত দিয়ে দেখিয়ে দেয়, অপর ভাইয়ের দোষটা প্রকাশ করে দেয়, অথবা ইশারা দেয় চোখের মাধ্যমে, অথবা মাথা লাড়িয়ে লাড়িয়ে বলে ওই যে দেখো আসছে। এইটা হলো ইশারার গীবত। কিসের গীবত বলেন? ইশারার গীবত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বর্ণনা এসেছে মুসনাদে আহমদের বর্ণনা 25708 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخلت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وآله وسلم فقلت بإبهامي هكذا। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসার পর আম্মাজান আয়েশা বললেন আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশারা দিয়ে বললেন ও পয়গম্বর ওই যে মহিলা আসছে, খাটো মহিলা। কি মহিলা? খাটো মহিলা, একটু বেটে মহিলা। আমাদের সমাজেও যারা খাটো অথবা বেটে হয়, একটু লম্বা যারা হয়, তারা বেটেদেরকে নিয়ে মন্দাচারিতা করে, ঠিক না বেঠিক? দেখেন হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ইশারা দিলেন ও পয়গম্বর, একজন মহিলা আসলেন খাটো, এটা ইশারা দিয়ে বুঝাইলেন। আল্লাহর নবী বলেন যে ক্বালা ইগতাবতিহা, ও আয়েশা তুমি গীবত করে ফেলেছ। শুধু ইশারা দিছেন। কি দিছেন? ইশারা দেওয়ার পর নবী বললেন তুমি গীবত করে ফেলেছ। অতএব এখান থেকে বোঝা যায় ইশারার মাধ্যমেও কারো মন্দ প্রকাশ করা যাবে না, কেউ কষ্ট পায় এমন কাজ করা যাবে না, তাহলে সেটা গীবত হবে। দুই নাম্বার ইশারার গীবতের উদাহরণ হাদিস আবু দাউদ শরীফের বর্ণনা 4875 নম্বর হাদিসের বর্ণনা। হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা, আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবীর স্ত্রী এই আম্মাজান সফিয়ার ব্যাপারে আম্মাজান আয়েশা আবার আরেকটা ঘটনা ঘটাইলেন। সেটা হলো যে আম্মাজান সফিয়া একটু আম্মাজান আয়েশার তুলনায় লম্বার দিক থেকে একটু ছোট ছিলেন, কম ছিলেন। এই কারণে তানি কাসিরাতান একটু অল্প লম্বা ছিলেন, কম লম্বা ছিলেন। তাই তিনি নবীকে বললেন সফিয়া তো এমন এমন, ইশারায় বলে নাই, মুখ দিয়ে ইশারায় বলছেন সাফিয়া তো এমন এমন। ফাকালা পয়গম্বর বললেন ইশারার গীবতটা কত মারাত্মক। পয়গম্বর বললেন লাকাদ কুলতি কালিমাতান, ও আয়েশা তুমি এমন একটা শব্দ ব্যবহার করলা, এমন একটা শব্দ তুমি ইশারার মাধ্যমে বুঝাইলা। লাউ মুজিজাত বিমাইল বাহরি, যদি এই শব্দটা, এই তোমার এই আচরণটা সমুদ্রের পানির মধ্যে ফেলা হয়, লামা জাযাতহু, তাহলে তোমার এই কথাটা অথবা এই আচরণটার কারণে সমুদ্রের পানিগুলো সব রং পাল্টিয়ে কালো হয়ে যাইত। তাহলে ইশারার মাধ্যমে গীবত এটা কত মারাত্মক। আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লিখনের মাধ্যমে গীবত কিভাবে হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কলামা আহাদুল লিসানাইন। আল্লাহর নবী, আল্লাহর একজন পেয়ারা উম্মত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে দুই জবানের, দুই ভাষার একটা হলো কলম, দুই ভাষার একটা হলো কলম, ভাষা প্রকাশের মাধ্যম দুইটা, একটা হলো জবান আর একটা হলো লিখনের মাধ্যমে ভাষা প্রকাশ করা যায়। কেউ মুখে বলল না, লিখে দিল অমুক ভাইয়ের এই অবস্থা, ঠিক নেই। এজন্য লিখার মাধ্যমেও যদি আপনি কারো মন্দ প্রকাশ করেন, এটা হবে গীবত। ফেসবুক যারা চালাই, ফেসবুকে যখন যত্রতত্র লেখালেখি, এটা গীবতের আওতায় চলে যাবে। যদি তাহকিক সারা লেখা হয়, গীবত হয়ে যাবে। এই কারণে লিখনের মাধ্যমেও যদি মন্দ প্রকাশ পায়, সেটাও হবে গীবত। তাই আমরা এই 4 প্রকার গীবত থেকে বাঁচা লাগবে, ঠিক না ঠিক বলেন। 1 নাম্বার জবানের গীবত করা যাবে না। 2 নাম্বার কলবের গীবত করা যাবে না, মন্দ ধারণা করা যাবে না। 3 নাম্বার আপনি ইশারার গীবত করা যাবে না। 4 নাম্বার লিখনের মাধ্যমে গীবত করা যাবে না। এবার আসুন 3 নাম্বার প্রকার গীবত কয় ধরনের। গীবত মূলত সাধারণত 5 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? আমরা সাধারণত 5 ধরনের গীবত করে থাকি। 1 নাম্বার শারীরিক গীবত। কি গীবত? শারীরিক গীবত, আমার শরীর, আপনার শরীর অথবা মা বোনদের শরীর, দেহের গঠন নিয়ে তারা গীবত করে। নিজের শরীরটা ভালো, অন্যটা একটু কালো, অন্য একটু বাঁকা করে হাঁটে, অন্যের হাত নাই পা নাই। এখন ভালো ব্যক্তিটা ওই কমজোর ব্যক্তিটাকে নিয়ে গীবত করে, তিরস্কার করে। এজন্য বলা যাবে না। 1 নাম্বার শারীরিক গীবত থেকে বাঁচা রাখবে। 2 নাম্বার চারিত্রিক গীবত। চারিত্রিক গীবতটা কি? সেটা হলো এমন একটা ভাই আছে, তার পরিবারের মধ্যে চলাফেরা করতেছে অথবা একটা শুভ কাজ করবে, শুভ কাজটা যেন না হয়, এই জন্য আমি তার চরিত্র নিয়ে মানুষের কাছে বর্ণনা করি। আছে না নাই? আসেনি? কিন্তু দরকার ছিল না ওনার বলার। ওনার কাজ উনি করতেছে, আল্লাহ পাকই তো আছেন, তার অপরাধ আল্লাহ দেখবেন। সেই ভাই তার শুভ কাজ আগাবে, আর আমি হিংসার বশত তার শুভ কাজকে বন্ধ করার জন্যে তার চরিত্র নিয়ে মানুষের কাছে সত্য মিথ্যা বানিয়ে বলা বলি করি। এই কারণে তার শুভ কাজ নষ্ট হয়ে যায়। এই শুভ কাজের মধ্যে অনেক কাজ হতে পারে, ব্যাখ্যা দিলাম না। 2 নাম্বার চারিত্রিক গীবত। 3 নাম্বার বংশীয় গীবত। বংশীয় গীবত মানে এক বংশ আরেক বংশকে বলে তোমাদের বংশের নাম কি, বলে অমক। এই কথা বলার পর বলে না, তোমাদের বংশ তো চোর বংশ, তোমাদের বংশ তো এই কাজ করতে আগে, তোমাদের বংশ ভালো না, অর্থাৎ নিজের বংশকে প্রাধান্য দিল, এটাও করা যাবে না। 3 নাম্বার বংশীয় গীবত থেকে বাঁচা লাগবে। 4 নাম্বার পোশাক পরিচ্ছদের গীবত। পোশাক পরিচ্ছদের গীবত থেকেও বাঁচা লাগবে। এটা কেমন বলে, এক বন্ধু 10 জনকে দাওয়াত করে নিজের বাড়িতে, দাওয়াত করার পর 9 জনে ভালো কাপড় পরে আসলো, একজনে তার সামর্থ্য অনুযায়ী একটা কাপড় পরিধান করলো, কিন্তু ওই বন্ধুর বাড়িতে যাওয়ার পর তার সেটা পছন্দ হয় না। এই কারণে ওই বন্ধুর
সাথে আচরণ সে একটু ভিন্ন করে, ওই বন্ধুর মেহমানদারির ক্ষেত্রে একটু কমতি করতেছে বোঝা যায়। কেউ জিজ্ঞেস করে, কিরে কেন তুমি তো 10 জনকে দাওয়াত করলা, একজনের প্রতি কম করতেছো কেন? বলে তুমি যা দেখতেছো তুমি দেখো না, সে এমন কিছু করে আসছে আমার প্র্যাকটিসের মধ্যে আঘাত লাগতেছে, আমার মান সম্মানের মধ্যে আঘাত লাগতেছে, এই কারণে তাকে তিরস্কার করে। এটা হবে পোশাক পরিচ্ছদের গীবত। পোশাক নিয়েও গীবত করা যাবে না, যার সামর্থ্য যতটুকুন সে ততটুকুনি ব্যবহার করবে, এটাই আল্লাহর কাছে দামি, এটা নিয়ে কোনো উপহাস করা যাবে না, এখান থেকেও বাঁচা লাগবে। 5 নাম্বার পরোক্ষ গীবত। সেটা কেমন হয়? পরোক্ষ গীবত, দুজন বসে বসে কথা বলে, তৃতীয় আরেক ব্যক্তির নামে, কথা স্টার্ট করার সঙ্গে সঙ্গেই অপর ব্যক্তি বলে, ঠিক আছে আর বলা লাগবে না, আমি বুঝে ফেলছি কার কথা বলো। আসেনি এই সিস্টেম? এটা হচ্ছে পরোক্ষ গীবত। কি গীবত বলেন? পরোক্ষ গীবত। এই ধরনের গীবতও বলা যাবে না। এই 5 ধরনের গীবত এবং 4 মাধ্যমের গীবত থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচায় দেন, বলুন আমিন। এবার আসুন 4 নাম্বার গীবতের ভয়াবহতা সংক্ষেপে বলবো। বাইহাকি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা এমন জিনিস যে জিনার চাইতেও সবচেয়ে বেশি মারাত্মক, জিনার চাইতেও সেটা মারাত্মক। এখন আপনি আমি সমাজে কেউ যদি জিনা করে, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়, তাকে মারা হয়, তাকে পিটানো হয়, তাকে মামলা দেওয়া হয়, তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়, তার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করা হয়, কারণ সে গীবত করছে, জিনা করেছে। এটা সবচেয়ে নিম্নমানের কাজ। কিন্তু এই জিনার মতোই যে গীবত, এটাও যে এত নিম্নমানের, ওই প্র্যাকটিক্যালি জিনার চাইতে এটা খারাপ, কিন্তু এই ব্যাপারে কেউ কোনো মাথা ব্যথা নাই, প্রতিনিয়ত গীবত করেই যাচ্ছি। এই কারণে গীবতের ভয়াবহতা হলো জিনার চাইতে মারাত্মক। তাই আল্লাহ আমাদের সকলকে জিনা গীবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। 5 নাম্বার প্রকারের কথা আমরা বলবো, গীবতের ক্ষতি। গীবতের ক্ষতি হলো 3টা বলবো। কয়টা? একটা দুনিয়া, আরেকটা দুনিয়া এবং আখের, আরেকটা পরকাল। 3টা গীবতের কথা বলবো। 1 নাম্বার গীবত ইহকালীন গীবত। এই গীবতের বর্ণনাটা আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা এসেছেন। আন আবি বারজাতাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। হযরতে আবু বারজাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর জানায় দেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু লা তাগতাবুল মুসলিমিন। আল্লাহর নবী জানায় দেন, হে মানুষ সকল, তোমরা জবানে যারা ঈমান এনেছ, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, কিন্তু কলবের মধ্যে ঈমানটা নিতে পারো নাই, লা তাগতাবু, তোমরা গীবত করবা না, তোমরা গীবত করবা না, মুসলিমিন মুসলমানের গীবত করবা না। অর্থাৎ তোমরা কাফের মুশরিক যারা আছো, যারা এখনো পর্যন্ত ঈমান গ্রহণ করো না, তোমরা মুসলমানের গীবত করবা না। এই ওয়ালা তাত্তাবিউল আওরাতিহিম, এবং মুসলমানের দোষ তালাশ করবা না। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, কেননা যদি তোমরা, যেই ব্যক্তি মুসলমানদের দোষ তালাশ করবে, মুসলমানদের দোষ প্রকাশ করবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ তালাশ করে করে প্রকাশ করে দিবেন। ওমাইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর যেই ব্যক্তি আল্লাহ মানুষের মুসলমানের দোষ তালাশ করবে, তার দোষ তালাশ করবেন আল্লাহ, আর আল্লাহ যার দোষ তালাশ করার ইচ্ছা করবেন, আল্লাহর নবী জানায় দেন, ইয়াফদাহু ফি বাইতিহি, মৃত্যুর আগে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তার নিজ ঘরের মধ্যে অপমান অপদস্থ করেই ছাড়বে। এ কারণে এখান থেকে কি বোঝা গেল? যে ইহকালীন শাস্তি আমার গীবত করলে, আমি যদি ঈমান আনি, যদি বলি আমি ঈমানদার, তাহলে এখানে বলা আছে ঈমানদার ব্যক্তি গীবত করে না। এখানে বলছে বেদিন যারা অন্তরে ঈমান নাই, শুধু মুখে মুখে ঈমান, সেই ব্যক্তি মুসলমানের গীবত করতে না করা হয়েছে। অতএব যে গীবত করবে তার ঈমান আছে,
যে গীবত করবে তার ঈমান আছে। আজকের থেকে মেসেজটা নিয়ে নেন আমলের নিয়তে। যদি বলি আমি ঈমানদার, তাহলে জবানে ঈমান আনা লাগবে, কলবে ঈমান আনা লাগবে, আর গীবত করা যাবে না। আর যদি গীবত করেন তাহলে ধরে নেবেন আপনার মধ্যে ঈমান নাই, শুধু জবানে আপনি নামের মুসলমান। আর যদি আপনি মানুষের মুসলমানের গীবত করে অপমান করার চেষ্টা করেন, আল্লাহ আপনার দোষ তালাশ করে বের করবেন, আর ইহকালীন শাস্তি হিসাবে আপনাকে আপনার নিজ ঘরের মধ্যে অপমান অপদস্থ করি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার থেকে নিবেন। পরকালীন শাস্তিটা কেমন? আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم। আগে বাংলাটা বুঝে নেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। পরকালীন শাস্তি গীবতকারীর কি হবে? আম্মা জানেরা, তারাও শুনে, আপনারাও শুনে রাখেন যে যদি গীবত করেন পরকালীন শাস্তিটা কিয়ামতের আগ পর্যন্ত কি হবে, কোয়ালিটিটা কি হবে? বলে কোয়ালিটিটা এমন হবে, যারা গীবত করবে তাদের হাতের নখগুলো তামা অথবা সীসা দ্বারা আল্লাহ পাক তৈরি করবেন বড় বড় করে। তামা অথবা সীসা দ্বারা আল্লাহ পাক নখগুলোকে বড় করে দিবেন। আর ওই বান্দা কিয়ামত পর্যন্ত তার চেহারা এবং বক্ষ দেহের মধ্যে, বুকের মধ্যে, চেহারার মধ্যে খামসাতে থাকবে। নিজের চেহারাকে নিজে নখ দ্বারা খামস দিতে থাকবে, খামসাতে থাকবে। এই কথাটা আল্লাহর নবী বলেন, লাম্মা উরিজা বি মারতু বিকাউমিন লাহুম আসফারুন মিন নুহাসিন। আল্লাহর নবী বলেন, একবার আমি মেরাজের রাত্রিতে একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম। অতিক্রম করার পর দেখলাম যে কিছু মানুষের নখগুলো সীসা দ্বারা, তামা দ্বারা নির্মাণ করা আছে, তামা দ্বারা, সীসা দ্বারা তৈরি করা। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম। তারা তাদের চেহারার মধ্যে এই সীসা অথবা তামা জাতীয় নখ দ্বারা নিজের চেহারায় নিজে খামসাচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল। আমি বললাম, ও ভাই জিবরিল, এরা কারা? ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। পয়গম্বরের ফেরেশতা জিবরিল পয়গম্বরকে জানায়া দিলেন, এই লোকগুলো হলো তারা যারা দুনিয়ায় মানুষের গোশত খাইতো, অর্থাৎ মানুষের গীবত করত। কি করত? মানুষের গীবত করত। এই কারণে তাদের আজকের এই অবস্থা। অর্থাৎ পরকালীন শাস্তি কিয়ামতের আগ পর্যন্ত একজন গীবতকারীর, যে তার তামা অথবা সীসা দ্বারা নখগুলো নির্মাণ করে বানিয়ে রাখবেন আল্লাহ, মৃত্যুর পরে তার নখগুলোকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানায় দিবেন। বানানোর পর সে কিয়ামতের আগ পর্যন্ত এই গীবতের শাস্তি হিসাবে তার চেহারার মধ্যে সে খামসাতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। করা যাবে গীবত? আল্লাহ পাক আমাদের সকলকে গীবত থেকে বাঁচাক, বলুন আমিন। 3 নম্বর, গীবতকারীর উভয়কালীন শাস্তি, দুনিয়া এবং আখিরাতের শাস্তি। 3 নম্বর, আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিসের বর্ণনা। মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আমার কাছে মনে হয় কেমন যেন পয়গম্বর আমাদের অবস্থা দেখে দেখে হাদিস বর্ণনা করছেন। এই হাদিসের মধ্যে কি বলা হয় একটু ভালো করে শুনেন। মান আকালা বিরাজুলিন মুসলিমিন, কোন মুসলমান ব্যক্তি যখন খানা খায় না, আমরা খাবার খাই, খাবার খাওয়ার সময় আকলাতান, লোকমা যখন মুখে দেই, লোকমা মুখে দেওয়ার সময় কারো যদি গীবত করে বসি, কারো যদি মন্দ বলে বসি, তাহলে ফাইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। পরকালীন শাস্তি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানা, এই খাবারটার, লোকমাটার পরিধিটা যতটুকু হবে, লোকমাটা যত বড় হবে, এই পরিমাণ জাহান্নামের আগুন আপনার আমার মধ্যে আল্লাহ ঢুকায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আগুনের খাবার এই পরিমাণ আমার মুখের মধ্যে আল্লাহ ঢুকায় দিবেন। এই কারণে খানা খেতে বসেও যদি কেউ গীবত করে, লোকমা মুখে দেওয়ার সময়, আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলে ফেলি, এই কথাটাও হাদিসে উল্লেখ করছেন। কোন মুসলমান ভাইয়ের যদি গীবত এভাবে করা হয় যে খাবার উঠানোর সময় লোকমা মুখে দেয় অবস্থায়, তাহলে এই পরিমাণ জাহান্নামের আগুন তাকে তার মুখে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ।
দুই নাম্বার পোশাক পরিধান করার সময় গীবত করি। পাঞ্জাবি পরি, শার্ট পরি, প্যান্ট পরিনি, পরার পর বিবি আইসা বলে শুনছো অমুক তো এই, আরে ওর কথা বইলো না, বলি কিনা? প্র্যাকটিক্যাল আমাদের এই অবস্থান আছে কিনা বলেন? আল্লাহ যাদের মধ্যে আছে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওমান কুসিয়া বিহি সাওবান বিরাজুলিন মুসলিমিন, আর যেই ব্যক্তি কাপড় পরিধান করার সময় কোন মুসলমান ভাইয়ের গীবত করলো, কাপড় পরিধান করার সময় যেই কাপড়টা পরিধান করতেছে, আল্লাহর নবী বলেন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, এই কারণে আল্লাহর তাআলা জাহান্নামের একটা এই পোশাক পরিধান আপনাকে পরায় দিবে, জাহান্নামী পোশাক পরিধান করায় দিবে, কারণ আপনি পোশাক পরিধান করা অবস্থায় গীবত করছেন। আর পরকালীন শাস্তি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পোশাকটা আপনাকে পরায় দিবে, বলেন নাউজুবিল্লাহ। এইভাবে দুনিয়াতে এই শাস্তিটা অব্যাহত থাকবে, এর কারণে আল্লাহ তাআলা আপনার আরাম আয়েশ সব তুলে নিয়ে যাবে। আপনি যত গীবত করবেন তত আপনার বিপদ আসবে, আরাম আয়েশ চলে যাবে। এই কারণে এই ধরনের গীবত থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। গীবতের স্তর সেটা হচ্ছে চারটা। কয়টা? এক নাম্বার কুফর। এক নাম্বার কি? গীবত কখনো কুফুরের পর্যায়ে চলে যায়। দুই নাম্বার গীবত কখনো মুনাফিকির পর্যায়ে চলে যায়। তিন নাম্বার গীবত কখনো হারামের পর্যায়ে চলে যায়। চার নাম্বার গীবত মুবাহ, অর্থাৎ গীবত কখনো কখনো জায়েজ। গীবত কখনো কখনো কি জায়েজ। আরেক সময় যদি সময় পাই আরেক সপ্তাহে বলবো কোন কোন ক্ষেত্রে গীবত করা যায়, ওই বিষয় নিয়ে আলাদা কথা বলবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গীবতগুলো মুবাহের তরিকায় পড়ে না, কুফর মুনাফিকি হারামের তরিকায় পড়ে। আমরা যে গীবত বলি বা যে মানুষের যে দোষ প্রকাশ করার চেষ্টা করি, এটা একমাত্র মানুষের ক্ষতি সাধন ছাড়া আর কিচ্ছু আমাদের দিলে নাই। ঠিক না ঠিক বলেন? এই কারণে গীবত করা যাবে না। গীবতের চারটা স্তরের মধ্যে মুবাহ, কখনো কখনো জায়েজ, এটার আলোচনা এক সময় করবো ইনশাআল্লাহ। কিন্তু আগের যে তিনটার কথা এই দিকে লক্ষ্য করে আমাদের সকলকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। 7 নাম্বার পয়েন্টের আলোচনা, গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শব্দ। কয়টা? 8টা শব্দ। 1 নাম্বার আল গীবাহ, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, পরনিন্দা, মানুষের অনুপস্থিতিতে এমন কথা বলা যেটা মানুষ শুনলে কষ্ট পায়, অথবা সামনে বললেও কষ্ট পাবে, এমন কথা গীবত। 2 নাম্বার ইফকুন। ইফকুন এটা হচ্ছে মিথ্যা রটানো। আম্মাজান আয়েশার ব্যাপারে কোরআনে বর্ণনা এসেছে, একবার এক সফরের মধ্যে আয়েশার ব্যাপারে ঘটনা, আয়েশার ব্যাপারে কাফেররা মিথ্যা রটাইছিল। তখন আল্লাহ বলেন হাদা ইফকুম মুবিন, এটা সুস্পষ্ট মিথ্যা রটনা। হাদা ইফকুন আযীম, এটা বড় মিথ্যা, এটা বড়ই মিথ্যা রটনা, এটা সত্য ঘটনা নয়। 3 নাম্বার গীবতের গন্ধ পাওয়া যায় এমন আরেকটা শব্দ, বুহতান। হাদা, আল্লাহ এটাও কোরআনে আনছেন আয়েশার ব্যাপারে, হাদা বুহতানুন আযীম, এটাই হচ্ছে বড় মিথ্যা, বড় অপবাদ। আম্মাজান আয়েশার সাথে যে ঘটনাটা কাফেররা প্রকাশ করেছেন সেটা কিন্তু সত্য না। আল্লাহ 2 আয়াতের মধ্যে এই 2টা শব্দ বর্ণনা করে বুঝায় দিলেন। অতএব মিথ্যা তুহমত কিছুই বলা যাবে না, রটানো যাবে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার গীবতের গন্ধ পাওয়া যায়, সেটা হলো হুমাজা, অর্থাৎ সামনে কারো সমালোচনা করা। কোথায়? সামনে সমালোচনা করা। 3 নাম্বার। 4 নাম্বার লুমাজা, কারো পিছনে সমালোচনা করা। হুমাজা সামনে সমালোচনা করা, লুমাজা পিছনে সমালোচনা করা। 4 নাম্বার গেল। 5 নাম্বার 5 নাম্বার চলে গেল। এখন 6 নাম্বার হলো দুল ওয়াজহাইন, দ্বিমুখী হওয়া। আগেও বলেছিলাম একদিন, দ্বিমুখী হওয়া অর্থাৎ 2 দলের সাথে মিলে যাওয়া, মাঝখানে ভালো থাকা, দ্বিমুখী হওয়া। নবী বলেন শাররুম মিনান নাস, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো ওই ব্যক্তি, হাউলাইদুল ওয়াজহাইন, যারা 2 পথ অবলম্বন করে, অর্থাৎ এই পার্টির সাথেও ভালো থাকে, এই পার্টির সাথেও ভালো থাকে, মাঝখানে তিনি কিছু ইন্টারেস্ট নেয়। আছে না নাই?
এজন্য যুল ওয়াজহাইন যাদের অবস্থান তাদের ব্যাপারে অপর হাদিসের বর্ণনা আল্লাহ তাআলা আল্লাহর নবী জানায় দেন এই দ্বিমুখী হলা দুই পক্ষ অবলম্বন করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জবানটাকে আগুনের জবান বানায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আগুন দ্বারা তার জবান তৈরি করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, দ্বিমুখী হওয়া থেকে বাঁচিয়ে রাখুন। 7 নাম্বার সাতমুন মানে নবীকে নিয়ে গালিগালাজ যারা করে, শাতেমে রাসূল, নবীরে কটূক্তি করে, আছে না নাই? আজকে বাংলার জমিনে নবীদের শাতেমে রাসূলদের বিচার হয় না, কিন্তু পতিতালয়ের যারা সার্টিফিকেট চায়, যারা কি চায়, তাদের কাজগুলো যেন আরো শক্তভাবে করতে পারে, লাইসেন্স চায়, মডেল লাইসেন্স চায়, দিয়ে দেয়, আছে না নাই? কিন্তু নবীরে গালি দেয়, তার বিচার করার জন্য কেউ আসে না, কারো দিলের মধ্যে লাগেও না। এই যে মুসলমান আমরা কারো কেউ না কেউ কোনো না কোনো দল করি, ওইগুলো সাপোর্ট করি, হিসাব আল্লাহর কাছে দিবেন আমি জানি না বলে দিয়ে গেলাম। হিসাব মিলান, এখনো সময় আছে। হে ভাই, দুই পায়ে হাত দিয়ে বলি, আমিও তো আপনার মতো রক্তে মাংসে গড়া, আমারও তো বিবেক আছে, আপনারও আছে। আমি তো আল্লাহর পথে চলি, আপনিও চলেন, কিন্তু আমি কি করি, ওলামায়ে কেরাম কি করে, আল্লাহর নবী কি করতে বলছেন, আর আপনি কি করি, একটু হিসাবটা মিলান। বালিশের সাথে মাথাটা লাগায়া সাথে সাথে কিন্তু ঘুম আসবে না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লাইটটা বন্ধ করার পর কিছু সময় অন্ধকার থাকে, মাথাটা বালিশের সাথে লাগায়া একটু চিন্তা করবেন, বিবেকরে প্রশ্ন করবেন, কেন আমি আল্লাহর বিধান পরিপূর্ণ মানতে পারলাম না, কেন আমি আল্লাহর হুকুমগুলো মানতে পারি না। হিসাবটা আপনি নিজেরটা নিজে মিলায় নেবেন, আর বলার প্রয়োজন নাই। 7 নাম্বার শাতেমে রাসূল, নবীদেরকে যারা গালি দেয়, এটাও গীবতের শামিল। 8 নাম্বার নামিমা, চগলখুরি করা। চগলখুরি বুঝেননি? চগলখুরি হলো একজনেরটা আরেকজনের কাছে বলা, একজনেরটা আরেকজনের কাছে লাগায়া লাগায়া বেড়ানো। আবু দাউদ শরীফের 4881 নাম্বার হাদিসের বর্ণনা, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণনা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর জানায়া দেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যেই ব্যক্তি চগলখুরি করলো, অর্থাৎ একজনেরটা আরেকজনের কাছে বলে বলে বেড়ায়। অর্থাৎ আপনি একটা উদাহরণ নিয়ে যান, এই ভাইয়ের একটা দোষ আছে, অথবা আমারই একটা দোষ আমি করে ফেলেছি, এটা 1 বছর আগে করেছি। কবে? 1 বছর আগে করেছি। এখন 1 বছর পরে আপনার স্বার্থ হাসিলের জন্য আবারও সেই দোষটাকে আরেকজনের কাছে বলা, আপডেট করা, মানে এই ব্যক্তিটাকে হেয় প্রতিপন্ন করা। অথবা নগদ কোনো দোষ যেটা আপনি আরেকজনের কাছে বলার কোনো প্রয়োজন নাই, আপনি শুনেছেন দেখেছেন, কিন্তু আপনার বলার কোনো প্রয়োজন নাই, আপনি সংশোধন করার কেউ না, আপনি সংশোধন করার জন্যও বলবেন না, খামাখা শুধু শুধু বলবেন। তাহলে আপনি এই কাজটা যদি করেন, নবী বলেন নামিমা, চগলখুরি হবে। আর যেই চগলখুরি করবে সে জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের ঘেরানো সে পাবে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আমরা সকলেই গীবত থেকে বাঁচা লাগবে, ঠিক না বে ঠিক বলেন? গীবত করা যাবে, গীবত থেকে আমরা বেঁচে থাকব। এই যে গীবতের আলোচনা এই পর্যন্ত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 4 মাধ্যমের গীবত, 4 মাধ্যমের গীবত। 1 নাম্বার জবান, 2 নাম্বার কলব, 3 নাম্বার ইশারা, 4 নাম্বার লিখনি। এই 4 মাধ্যমের গীবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। এবং 5 প্রকারের গীবত, পোশাক, শারীরিক গীবত, চারিত্রিক গীবত, বংশীয় গীবত, পোশাক পরিচ্ছেদের গীবত এবং পরোক্ষ গীবত, এই 4 মাধ্যম এবং 5 প্রকারের গীবত থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।